এখন যে গল্পটা তোমাদের বলবো সেটা তারকেশ্বরের গৌরীবাটির কর্মকার বাড়ির গল্প। সেই বাড়ির লোকজন তো সেদিন ভীষণ খুশি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। সেদিন তো ওদের ঘরে রাজকুমার অর্ণিকের জন্ম হয়েছিল। সেদিন ওদের বাড়ির সকলে বেজায় আনন্দ। শুধু ওদের বাড়ি বলছি কেন, গোটা এলাকায় আনন্দ ধারা বয়ে গেছিল সেদিন। রাজকুমার অর্ণিক তো তার ঠাম্মাম আর দিদানের মুখে মজার মজার গল্প আর ছড়া শুনতে ভীষণ ভালোবাসে। সেই অর্ণিক সোনাই আজ বড় হয়ে গেছে, তাই তার বাড়ির সকলে তার জন্যই একদম বিয়ে বাড়ির ভোজের আয়োজন করেছে। পাঞ্জাবি ধুতি পরে টোপর মাথায় অর্ণিক সোনা আমাদের রেডি। এবার থেকে তো আর ভাত খেতে বারণ নেই, তাই এত বড় থালায় করে কত কিছু সাজিয়ে দিয়েছে মাম্মা। वो नटखट है नादान भी है, मासूम है तो शैतान भी है। नन्हा राजा करे शरारत, मुस्काता घर सारा है। लाडला बेटा सबकी आंखों का तारा है, हो लाडला बेटा सबकी आंखों का तारा है। वो सुने कहानी दादी से, माँ की लोरी सुनकर सोता, करे रोज नई फरमाइश वो, डांटे तो छुपके है रोता। संस्कारों में पला पड़ा बेटा मेरा सहारा है। बेटे की कहानी स्वस्ति कहे, कुल का ये दीपक प्यारा। শুধু মুখ থেকে ভাতও মুখ করার দিনটা ছিল আগস্ট মাসের 18। এবার যখন গুটি গুটি পায়ে সে হাঁটতে শুরু করবে, তখন না হয় আবার অন্য একদিনের গল্প নিয়ে আসবো। আজ আসি। लाडला बेटा